বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে যে কোনো সময় তার চিকিৎসার জন্য কিন্তু লন্ডন নেওয়া হতে পারে, এই বিষয়টি কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু সেই সময়টি কখন সেটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বা সুনির্ধারিত করে বলা যাচ্ছে না, কারণ হসপিটাল কর্তৃপক্ষ কিংবা বিএনপি কিংবা সরকার পক্ষ থেকে কিন্তু সেই সময়টি এখনো পর্যন্ত বলেনি। তবে যেটি বোঝা যাচ্ছে যে তার বড় পুত্রবধূ লন্ডন থেকে গতকাল রাতে রওনা হয়েছেন এবং তিনি দেখবেন এটি একটি বিষয়। অন্যদিকে খালেদা জিয়াকে বহন কাতার যেটি রয়েছে বিমান, কাতার সরকারের পক্ষ থেকে যে বিমানটি পাঠানোর কথা রয়েছিল সেটি রাতেই বলা হয়েছে কিছুটা বিলম্ব হবে পাঠাতে। সেই জন্যই কিন্তু সার্বিক পরিস্থিতি মিলিয়ে তার পাঠানো মানে তার লন্ডন যাওয়া, কখন যাবেন সেই বিষয়টি কিন্তু একটি অনিশ্চিত মানে সময়টি আসলে এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কখন যাচ্ছে। তবে দুপুরের আগে যে যাওয়া সম্ভব হবে না সেটি কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বলাই যেতে পারে যে আজকে দুপুর পর্যন্ত কমপক্ষে সময় গড়াবে দুপুর পর্যন্ত, কারণ হাসপাতাল কর্তৃপক্ষ, বিএনপি এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত যে চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন তিনিও কিন্তু আজকে যে কোনো সময় কথা বলতে পারেন তার সার্বিক বিষয় নিয়ে যে কখন আসলে রওনা হচ্ছেন। এবং এর আগে কিন্তু একটা বিষয় বলেছি যে লন্ডন থেকে তার বড় পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমানও কিন্তু দেশে আসবেন এবং টেন্টেটিভ যে সময়টি বলা হয়েছিল যে সকাল 8টা নাগাদ দেশে ফিরতে পারেন বা তাকে বহনকারী বিমানটি সেটি ল্যান্ড করতে পারে 8টা নাগাদ, অর্থাৎ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে কিন্তু যদি এভারকেয়ার হসপিটালে আসেন যদি নির্ধারিত সময়ের মধ্যে, সেটিও কিন্তু আসলে 10টার পর হবে। এর আগে কিন্তু হাসপাতালে তিনি আসতে পারবেন না, তার যে সময়টি বলা হয়েছিল সেটি একদিকে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কাতার সরকার যে অ্যাম্বুলেন্সটি রয়েছে অর্থাৎ যে বিমানটি রয়েছে সেটিও কিন্তু ঢাকায় আসতে আসতে কিন্তু বেশ সময় লাগবে। অর্থাৎ কারণ গতকাল যেই ফ্লাইটে আসার কথা ছিল সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে বিলম্ব হচ্ছিল, এবং সেটি কখন রওনা হয়েছে বা রওনা দিয়েছে কিনা সেটিও কিন্তু বলা আমাদেরকে গণমাধ্যমকে অবহিত করা হয়নি, কারণ সিভিল এভিয়েশন বা পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বিএনপি এই তিন কর্তৃপক্ষ বা তিনটি যে সূত্র রয়েছে তারা তিনটি জায়গা থেকে কিন্তু আমাদেরকে এই বিষয়টা এখনো পর্যন্ত অবহিত করা হয়নি, যার ফলে কিন্তু সেই সময়টি গণমাধ্যমের কেউ কি নিশ্চিত করে বলতে পারছে না যে কাতারের থেকে যে বিমানটি কখন আসে সেটি একটি দিক, এবং খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান ঢাকায় এসে পৌঁছেছেন কিনা বা 9টা নাগাদ পৌঁছাতে পারেন কিনা, তারপর পৌঁছানোর পরে কিন্তু হাসপাতালে আসবেন, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু বলা চলেছে দুপুরের আগে কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে তিনি যে রওনা হবেন সেটি দুপুর নাগাদ গড়াবে, এটি মোটামুটি নিশ্চিত করে বলা চলে। তার পরবর্তীতে যখন আসলে সময়টি জানানো হবে সেটি কিন্তু আমরা বলতে পারবো যে কখন তিনি রওনা হচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে। এর আগে আরেকটি বিষয় বলে রাখি যে এভারকেয়ার হসপিটালে উনি গত 27 নভেম্বর থেকে কিন্তু সিসিইউতে রয়েছেন, এবং এখান থেকে ওনাকে বিমানবন্দরে বলা হয়েছে যে হেলিকপ্টারের যোগে বিমানবন্দরে নেওয়া হতে পারে কিংবা সড়ক পথেও এই এভারকেয়ার হসপিটাল থেকে বিমানবন্দরে নেওয়া হতে পারে। এই দুটো বিষয় কিন্তু আলোচনা রয়েছে, তবে কোন বাহনে অর্থাৎ সড়ক পথে কিংবা হেলিকপ্টারে নেওয়া হবে কিনা সেটি কিন্তু আসলে পরেই আসলে বলা যাবে। এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা যেটি বলছিলাম যে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন যেটি বলেছিলেন যে ওনার সার্বিক পরিস্থিতি অর্থাৎ যে ফিজিক্যাল কন্ডিশন রয়েছে সেটি যদি ইমপ্রুভ করে সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে দলের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সার্বিক সহযোগিতার কথা, সেটি হয়তো বলা যাচ্ছে যে সার্বিক পরিস্থিতি তার কিছুটা হলেও যেটাকে স্টেবল বলা হয়েছিল বা স্থিতিশীল বলা হয়েছিল সেটি হয়তো বা কিছুটা উন্নতি হয়েছে, নইলে কিন্তু বিমানে যাওয়ার কথা না। যেটি আগেই বলা হয়েছিল যে তার শারীরিক অবস্থা যে পর্যায়ে ছিল কয়েকদিন আগে বিমানে যাওয়ার মতো সেই অবস্থা না থাকার কারণে কিন্তু প্রথম দিকে তাকে বিদেশে নেওয়া হচ্ছে না, বা বাংলাদেশেই সৌদি আরব, যুক্তরাজ্য সহ মোট 5টি দেশের চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়াকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে গত 27 নভেম্বর থেকে, এবং এই পর্যন্ত কিন্তু সেভাবেই চলে আসছে। এবং সেদিকে তারা বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আন্তর্জাতিক মানেরই চিকিৎসা সেবা এবং আন্তর্জাতিক মানের ডক্টরদের তত্ত্বাবধানে কিন্তু একটি মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু এতদিন যাবৎ চিকিৎসা চলছে। এবং তখনই কিন্তু বলা হয়েছিল যে বেগম জিয়াকে আরো উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে, বিশেষ করে লন্ডনে ট্রিটমেন্টের বিষয়ে
কথা হচ্ছিল দলের পক্ষ থেকে। সেই বিষয়টি কিন্তু অবশেষে আজকে যে কোনো সময় তো দুপুরে নাগাদ হতে পারে যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেই জন্যই কিন্তু এই এভারকেয়ার হসপিটালে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরও কিন্তু এখানে সরব উপস্থিতি রয়েছে গত 27 নভেম্বর থেকে। এবং আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বেগম জিয়া কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে তিনি চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং সেখানে 6 মে পর্যন্ত কিন্তু সেখানে একটানা চিকিৎসা করে দেশে ফিরে এসেছিলেন, সুস্থভাবে দেশে ফিরে এসেছিলেন। এবং তখন কিন্তু তার সঙ্গে বড় পুত্র বধূ ডক্টর জুবাইদুর রহমান এবং শামিলা রহমান সহ কিন্তু তার সাথে দেশে এসেছিলেন এবং সেটি গণমাধ্যমে কিন্তু ব্যাপক আকারে আমরা তুলে ধরেছিলাম যে বেগম জিয়া কিন্তু সুস্থভাবে দেশে ফিরে এসেছিলেন। এবং সব শেষ এর মধ্যেও কিন্তু কয়েক দফা উনি তার নিয়মিত যে চেক আপ সেটিও কিন্তু এভারকেয়ার হসপিটালে করিয়েছিলেন এবং গত 23 নভেম্বর কিছুটা অসুস্থ হওয়ার পরে কিন্তু এভারকেয়ার হসপিটালে এসেছেন, ভর্তি হয়েছিলেন এবং 27 নভেম্বর তার শারীরিক পরিস্থিতি একটু খারাপ হওয়ার পরে কিন্তু ওনাকে সিসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর থেকে এ পর্যন্ত ওনার পরিস্থিতি বারবারই বলা হচ্ছে স্থিতিশীল, অর্থাৎ না অবনতি না উন্নতি এরকম একটি পর্যায়ে কিন্তু রয়েছে। এর মধ্যে একটি বিষয় যুক্ত করতে চাই, বেগম খালেদা জিয়া যেহেতু 80 বছরের একজন বয়স্ক নাগরিক এবং তিনি কিন্তু বার্ধক্যের কারণে কিন্তু একদিকে যেমন সমস্যা রয়েছে, অন্যদিকে তার লিভার, আর্থ্রাইটিস, কিডনি, ফুসফুস সহ কিন্তু নানাবিধ সমস্যা রয়েছে বেগম খালেদা জিয়ার। সব মিলেই কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু ওনার কিডনির সমস্যার কারণে ওনাকে ডায়ালিসিস করানো হয়েছিল এবং তখন কিন্তু একটি বিষয় বলা হচ্ছিল যে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল তার ডায়ালিসিস কাজ করছে এবং তাকে বিদেশে নিতে হলে যে ধরনের ফিজিক্যাল কন্ডিশন দরকার সেটি আসলে ওই মুহূর্তে ছিল না। তবে তার একটি বিষয় বলে রাখছিলেন যে বিদেশে নিতে হলে যে বিমানের যে বিমানে চড়ার জন্য যে ধরনের ফিজিক্যাল কন্ডিশন থাকা দরকার সেই ধরনের কন্ডিশন হয়তো বেগম জিয়ার ওই সময় ছিল না, যার ফলে নেওয়া হয়নি। এবং গতকালই কিন্তু সিদ্ধান্ত হয় এবং 14 জন অর্থাৎ বেগম জিয়ার যে সাথে যে যাবেন সেখানে একটি 14 সদস্যের একটি টিম তালিকা কিন্তু সরকার পক্ষ থেকে ইতিমধ্যে গণমাধ্যম সবাই আমরা জানি যে সেখানে কিন্তু 5 জন চিকিৎসক রয়েছেন এবং এবারই প্রথম এসএসএফ এর 2 জন সদস্য যাচ্ছেন এবং তার ব্যক্তিগত যে গৃহ পরিচারিকা রয়েছেন সেখানে তারা 2 জন রয়েছেন এবং তার সেখানে ছোট পুত্রবধূ আরাফাত রহমান কোকর স্ত্রী শামিলা রহমানের নামও কিন্তু সেখানে রয়েছেন। তবে সেই 14 জনের তালিকায় কিন্তু তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমানের নাম নেই। তবে সেখানে এই জন্য বলা হচ্ছে যে আসলে এই আজকে বেগম জিয়ার সাথে যে টিমটি যাবেন সেখানে কি তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান যেতে পারবেন কিনা বা অন্য কোনো ফ্লাইটে যাবেন কিনা সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নয়। পরবর্তীতে যদি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয় সে তখনই কিন্তু আসলে বলা যাবে যে বেগম জিয়া কিভাবে যাচ্ছেন। বেগম জিয়ার সাথেই কিন্তু তার বড় পুত্র বধূ ডাক্তার জুবাইদুর রহমান যাচ্ছেন কিনা সেটি আসলে নিশ্চিত করে বলা যাবে। তবে আজকে বেগম জিয়া আসলে কখন ঢাকা ত্যাগ করবেন সেটি কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে বেগম জিয়া আজকেই ঢাকা ত্যাগ করছেন এটি মোটামুটি সরকারের পক্ষ থেকে গতকালই বলা হয়েছিল। সেটি নির্ভর করছে কাতার ফ্লাইটটি ঢাকা আসার একদিক, অন্যদিকে তার পুত্রবধূ কিন্তু আজকে সকাল নাগাদ 8টা নাগাদ যেটি বলা হয়েছিল যে আনুষ্ঠানিক একটি টেন্টেটিভ সময় বলা ছিল সকাল 8টা নাগাদ উনি দেশে ফিরবেন। তবে দেশে ফেরার পরই উনি শেখ বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং বেগম জিয়াকে দেখবেন। তারপরে কিন্তু ওনার বিদেশ যাওয়ার বিষয়টি আমরা স্পষ্ট করে বলতে পারবো, সুনির্ধারিত করে বলতে পারবো যে বেগম জিয়া কখন ঢাকা ত্যাগ করছেন লন্ডনের উদ্দেশ্যে। এ ছিল আমার কাছ থেকে এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবরাখবর।